মাতালের বাড়ি এক গুরুদেব গিয়েছে, বুঝলেন। এইবার মাতাল বাড়িতে নাই, সে মাল খেতে গিয়েছে, আর গুরুদেব বাড়ি ঢুকে গিয়েছে। মাতালের বউ যথারীতি গুরুদেবকে আদর সম্মান করে কম্বলে আসনে বসিয়েছে। আরে মাতাল মাল খেয়ে আচ্ছাই নেশা হয়ে গেছে, আস্তে আস্তে একটা গোখাবলুতে প্রস্রাব করেছে। এইরকম পূর্ণিমার রাত, জলে ছবি ওঠে, ওই চাঁদের ছবিটা প্রস্রাবে উঠে গিয়েছে। মাতাল শালাই আমি রাখানার অনেক জিনিস রে শালাই, আমার মুখে চাঁদের জন্ম হয়। মনে মনে খুব ভাব জেগে গিয়েছে। বাড়ি ঢুকিয়ে দেখছে গুরুদেব। বলছে গুরুদেব এসেছিস, খুব ভালো হয়েছে। তুই একখানা প্রশ্নের যদি জবাব করতে পারবি তা তোকে আমি মাথায় করে রাখবো, আর যদি জবাব না করতে পারিস গুরুদেব কোমরে গামছা বাঁধছে, জবাব যদি না করতে পারিস গুরুদেব আজ থেকে তোর গুরু আমি হব। গুরুদেব বলছে বাবা বল কি প্রশ্ন। বলছে বলতো গুরুদেব চাঁদের জন্ম কি করে হলো। গুরুদেব যথারীতি পুরাণ পুঁথি ঘেঁটে যেটুকুনি পেয়েছে বলিয়েছে, বলছে হলো না, তোকে 12 ঘন্টা সময় দিলাম, কাল সকালে বলবি বলে ঘর যাবি, যদি না বলতে পারিস তা তোর একদিন আমার একদিন। এ বউটা দেখেছে তো বিশাল বিপদে এসেলাম, মাতাল বলি দি তখন তাহলে গুরুদেবকে বাটাম দেবে। তাই এ শুশু করে গিয়ে গরম তেল করে পায়ের তলায় মাখা জায়গাতে খুব যত্নদারি করছে। বলছে আরে বউ তোর এত ভক্তি হলে কি করে। বলছে গুরুদেবের কথায়। গুরুদেব তোকে এত শিক্ষা দিয়ে যে আমাকে যত্ন করছিস। বলছে হ্যাঁ, গুরুদেব বললে প্রতি গুরু প্রতির উপরে আর কোনো ভগবান নাই। তা তুমি তো আমার ভগবান, তুমি তো আমার গুরু, বলো তো চাঁদের জন্ম কি করে হলো। বলে খেপি বলে কি রে, শিখে নিবি নাকি। বলছে হ্যাঁ, একটু তোমার কাছে তো জানবো, তুমি আমার গুরুদেব, তুমি আমার দেবতা, তুমি আমার ভগবান। বলছে ওরে চাঁদের জন্ম আমার মুখে। তেল দিয়া বাদ দিয়ে গুরুদেবকে বলছে গুরুদেব পাপ পুণ্যি যা হয় হবে, পাপ হয়তো আমারই হবে, এখন আপনাকে তো বাঁচতে হবে। বলবেন ওই চাঁদের জন্ম তোর মধ্যে। তাই এ তো মাতাল। আমি তাই বলেছিলাম তুই শালা মাতাল। যার রূপ নাই তার কাছে রূপ চাইছিস, যার ধন নাই তাকে ধন চাইছিস, আর যে মায়ের অবজেক্টটা তুমি এক হচ্ছে সেই মায়ের কাছে 10 চাইছিস। এর কারণ কি আছে একটুখানি আলোচনা করেছে। এই রামায়ণে চলে গেল, রাম চোরাবানে মেরেছে, ওই রামকে বধ করেছে। কৃষ্ণ হাজার হাজার লোক কুরুক্ষেত্রে মেরেছে। হারামজাদা কৃষ্ণ রাম এরা বৈষ্ণবের কলমে নাকি? এই 3টে পাতা বৈষ্ণবরা হয়েছে। কে কে হয়েছে? অগ্নি, যম আর পবন, এরা বৈষ্ণব। তোমার কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি আমাকে অঙ্কে মিলিয়ে দিও। এই যে 3খানা পাতা মাত্র সেদিন জন্ম হলো মায়ের অভিশাপে, তা সে তারপরে 1,70,000 লক্ষ পাতা একদিনে বলে দিয়েছিল, এক নিমিষে বলে দিয়েছিল। আর সেই সত্য যুগ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কত যে ছাগল বলি হচ্ছে তার শেষ নাই। এই 3টে থেকে এত ছাগলের বিক্রি করতে আমার অঙ্কটা মিলিয়ে দিও। কবি সম্রাট দিলীপের ছেলে বাবার ঝোলা কদিন বইতে, তোমার বাবার ঝোলা বইতে হয় রতন বই বইয়েছে। হ্যাঁ গো, আমার গুরুদেবের সঙ্গে গান হচ্ছে, আমি যেতাম মশাই একটু যত্ন করতাম, ঝোলাতে একটা একটা করে মাল বার করে পকেটে ভরতাম। গিয়ে যায় জিজ্ঞেস করেন ও কদিন বাবার পিছনে ঘুরেছে। তোমার বাবার ঝোলার মাল যদি থাকে আমার কাছে থাকবে, তুমি তো পাবে। আসলে ব্যাপার কি জানেন, একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, যদি কিছু না মনে করেন তাহলে বলবো।
এক নেতার বাড়ি বুঝলেন, এক নেতার বাড়ি আর এক নেতা বেড়াইতে গিয়েছে। এইবার নেতার ঘরে ছেলে মারা টাকায় মানুষ হচ্ছে, তো সে তো মায়ের দুধ খেয়ে মানুষ হয় না যে মায়ের মতন হবে। বাবার স্নেহ আঁচলে বড় হয় না যে বাবার মতন খানিকটা গুণ পাবে। মারা টাকায় অন্যের দ্বারাই মানুষ হচ্ছে, তাহলে ছেলে সেরকম হবে। ছেলে খুব দুষ্টুমি করছে, তা সেই নেতা টপ করে কোলে তুলে নিয়ে আপনি যেমন মারলেন ওই রকম না মেরে 6 জায়গায় চুমু খেয়ে বলছে, বাবা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে মন দিয়ে লেখাপড়া করো, লেখাপড়া করলে রাজনীতি করতে পারবে, আর যে রাজনীতি করতে পারবে সে গাড়ি ঘোড়ায় চড়তে পারবে। আর বাবা এই ছেলেদের গাড়ি ঘোড়ে একটু ঝোঁক বেশি না, ছেলেদের গাড়ি ঘোড়া একটু ঝোঁক বেশি। গাড়ি ঘোড়ার নাম করতে টপ করে বইটা বগলে ভরে নিয়ে ছোটটা নিচ্ছে, একটা নালা আছে পার হবে, পার হতে গিয়েছে সালা বেরেনের চক্কর খেয়ে গিয়েছে। রাজনীতিটা কি মনে ধোকা হয়ে গিয়েছে। আবার ওইখান থেকে ঘুরে এসে বাবাকে টপ টপ করে দুটো প্রণাম করে বলে, বাবা তোমার পায়ে হাত দিয়ে শপথ করে আমি বললাম আজ থেকে আমি কোনো দিন স্কুল কামাই করবো না, তুমি একটুখানি আমাকে ওই রাজনীতিটা বুঝিয়ে দাও তো। এখনকার নেতা ঠিক শালা ছেঁড়া কেতা। নেতা ছিল নেতাজি সুভাষ, বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর এখনকার নেতারা বলবে তোমরা আমাকে ভোট দাও তোমাদের পাছায় ঝরা দেবো। সে তো ঘোড়াটির কিছুই জানে না, রাজনীতির ঘোড়াটা কি হঠাৎ মাথায় খেলে গিয়েছে। শোন, এই দেশ হচ্ছে মায়ের মতো, তাহলে এই মাই হচ্ছে তোর মনে কর দেশ। বলতো তোর মাকে চালাই কে? তোর মাকে আমি চালাই, তার মানে দেশটাকে চালাইছে নেতা। ওরে নেতার কোনো ক্ষমতা আছে? নেতার ক্ষমতা যে প্রশাসন, হ্যালো মঙ্গলকর থেকে 6 গাড়ি পুলিশ চলে এখানে, কে 6 গাড়ি পুলিশ কে হয়েছে? এই হয়েছে, তার এই 6 জনকে বেঁধে নিয়ে চলে গেল। তাহলে নেতার ক্ষমতা যে প্রশাসন, প্রশাসনেরও কোনো দাম নাই, প্রশাসনেরও কোনো দাম নাই। প্রশাসনকে সাহায্য করছে সংবিধান, যদি আইন না থাকে ধরতে পারবে না, তারপর দিন ছেড়ে দিতে হবে। তা এ তখন বোঝায় যে শোন, আমি হচ্ছে নেতা আর প্রশাসন হচ্ছে বাবা। বাবার ধন সম্পত্তি আছে বলে আমার বল। আর তো ঠাকমা হচ্ছে আইন, তো ঠাকমা যদি দাদুকে করকিয়ে দেয় তাহলে আমাকে আর দেবে না। বুঝিয়ে দিয়েছে। ছেলে আবার স্কুল চলে গিয়েছে, স্কুল চলে গিয়ে দেখছে যে কুমড়োর ভোকাম আর ভাত। নেতার বাড়ি ছেলে খাবে, জানলা দিয়ে বইটা বার করে দিয়ে টুকটুক করে বাড়ি চলে আসছে। তখন 1টা-1:30টা বেজেছে। বুড়ো বাবা দুটো গরম ভাত পেয়েছে। আর মানুষ বুড়ো হলে বড় ঘরে জায়গা নাই, বাদ দরজায় জায়গা। সেই রকের রুমে বাদুয়ের রকে বসে ঢুলতে ঢুলতে কখন যে কাপড়টা খুলে গিয়েছে সে বুড়োর আর শান নাই। এসে দেখছে দাদু আর লাগতো। দেশের প্রশাসনিক উলঙ্গ। ছেলে মনে মনে ভাবছে দেশের প্রশাসনিক উলঙ্গ। আর কথাটা ঠিকই বাবা, বর্তমান যুগে দেশের প্রশাসনের কোনো দাম নাই। আপনি শতবরাত করুন, আপনি যদি পাটির গন্ধ লাগিয়ে রাখেন গায়ে, আপনাকে আর কিচ্ছু করবে না। করবে? তাহলে প্রশাসন উলঙ্গ, প্রশাসনের কোনো নিয়ম নিষ্ঠা নাই। এই ওয়ার্ডটা একটুখানি এগিয়ে ঢুকেছে, দেখছে ঠাকুমা আসলে ব্যাপার কি জানেন, উনি তো কবি সম্রাটের ছেলে, শাক তো গায়ে বল আছে, মদ মাংস খায়, হিম্মত আছে।
আর আমি 5 বাড়ি ভিক্ষা করে কখন যাচ্ছি আটন্ন খাবো, গায়ে জোর নাই, মানে মাল কটিয়ে গিয়েছে। আর এই ধান যখন কটিয়ে যায় তখন যে চাষি থেকে চাটি মাল দিয়ে দেয়, চাটি ইউরিয়া দিয়ে দেয় না, তা ঠিক ওই কটা হয়ে যায়। রবিবাবু এসে রবি বাঘ দেখিয়ে চাটি মাল ছিটিয়ে দিলে, মানে যাতে একটু রংটা ভালো ধরে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করবো, হে গোবিন্দ, আমাকে যে রং ধরাইছে তার রংটা তুমি যেন ধরিয়ে দিও ঠাকুর, এই বলে আমি গানে ফিরে আসছি। এইবার দেখছে ঠাকুমা সুর করে দুধ খাচ্ছে রান্নাঘরে চুরি করে। ছেলেটা বলছে বাবা বাবা, দেশের অবস্থা খুব ভালো, সংবিধান উলঙ্গ, প্রশাসন উলঙ্গ, সংবিধান চুরি করে খাচ্ছে। তাহলে যে দেশের প্রশাসন উলঙ্গ হয় আর সংবিধান চুরি করে খায়, সে দেশ কেমন আছে? একটুখানি এগিয়ে গিয়ে দেখছে বাবা মাকে আচ্ছা দ্বারা কাঁদছে। অপরাধ কার রাতে কোথায় ছিলে, কোন রেন্ডিখানায় পড়েছিল, বলেছে বাড়ি মেয়ে ছেলে বলবি। আমি যদি গান করতে না এসে যদি অন্য জায়গায় থাকি, বাড়ি গেলে আমার স্ত্রী আমাকে বলবে যে তুমি কোথায় গিয়েছিলে, নাকি জিজ্ঞেস করবে। এইবার আমি যেখানে ছিলাম বউকে বলা যাবে না, খালি ঝগড়া বাঁধবে। যেই বলতে গিয়েছে আচ্ছা তারা বাটাম চালাইছে, ছেলেটা দুহাত তুলে বলছে বাবা আমি রাজনীতি শিখে ফেলেছি। বাবু ঠিক এইরকম সময়ে মিঠুন চক্রবর্তীর মতন একটা জাংরেজ অফিসার আমাদের এই মঙ্গলকোট ব্লকে চলে এসেছে। এসে মেজে বাবু আর ছোট বাবুকে বলছে, এই এলাকায় এত ফেলছানি রাহাজানি ছিনতাই কেস, একটাও ক্রিমিনাল নাই, কি ব্যাপার কি? আজই দুটো ক্রিমিনাল চাই। মেজে বাবু আর ছোট বাবা খুব বিপদে পড়ে গিয়েছে। একজন আপনার ওই বুসকরা রোডের পাশে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনাদের এই মোড়ের মাথায় খুদ নিয়ে এইখানে মেজে বাবু এসে গোটা কত কনস্টেবল নিয়ে এসে বলছে জো শালাকে পায়ে গেছে পাগড়া, সে শালা বিহারের মাল দিয়ে কনস্টেবল কোটাকে পাঠিয়ে দিয়ে এক খয়নি ডাকছে। একটা ছেলে 300 টাকার জায়গায় 400 টাকা রোজগার করেছে, একটু বেশি জায়গা ছিল কেটে দিয়েছে, চাষি খুশি 100 টাকা দিয়েছে। এদিকে যে বউ তো 300 টাকা নেবে, বউকে তো কম দিলে হবে না, সে তো হিসাব চাইবে, 300 টাকা তাকে দিতে হবে, তাহলে অশান্তি হবে। 300 টাকা দিয়ে দিয়েছে, 100 টাকা ছিল, 100 টাকার মধ্যে 85 টাকা দিয়ে বাবা 360, আর 5 টাকা দিয়ে একটা বোমা, 10 টাকা একটা বান্ডিল বিড়ি, কাজ ছাড়া। এইবার যে কথাটা প্রথম আসলে বলেছিলাম, মালের গুণ আছে। আমার গুরুদেব মধুসূদন ঘোষাল বলতেন বাবা মদের 6টা গুণ। আমি বলতাম বাবা মদের 6টা গুণ কীরকম? বলছে শোন, একটা শ্লোক আছে, আদৌ বক পশ্চাতে সুখ, গায়ক বাদক তথা রাবণেন কুম্ভকর্ণ সরগুণ মাদকতা। আমি বাবা বুঝতে পারলাম না। বলছেন আদৌ বক মানে প্রথম যখন মদ খেতে যাবে গলাটার চাগিয়ে দেখবে কেউ কোথাও মানে আচ্ছা লেগে। এবার সঙ্গে যে যাবে পশ্চাতে সুখ মানে সুখ পাখির মতন আস্তে আস্তে কথা বলবে, অল্প ঢাল অল্প ঢাল, গায়ে লেগে যাবে অল্প ঢাল, পশ্চাতে সুখ। যেই 2 প্যাক পেটে চলে যাবে তখন আর ওই ভাব নাই, তখন গায়ক মানে সরু করে গান ধরছে, ও ও ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভোলা যায়। সত্যজন আদালত গান ভালো লাগছে কি গান শুনছে, আমরা গান গাইতে গাইতে বুঝতে পারবো। শুধুতে হবে, শুধুতে হবে আপনাদের ফেস্টুন, আপনাদের সাইনবোর্ড, আপনাদের মুখ, আমি বুঝতে পারছি আপনারা গান শুনছেন। তাহলে পশ্চাতে সুখ গায়ক মানে গান ধরে ফেললো। এইবার আজ জেলায় যেই পেয়েছে
একটা বন্ধুর মাথায় চুল নাই, সে মনে করতে বোধহয় তবলা পাঠানো আছে। তা সে তাড়াতাড়ি গিয়ে হাতটা সুরসুর করে মাথায় গিয়ে তেরে খেতে এর সোরা বাচ্চা আমার হাত দিলে জানিস আমি কে? শালা এখনই জয়বের মেয়েটাকে ফোন বাজে কোতল করে দেবো শালা। রাবণের মতো মূর্তি হয়ে গিয়েছে, বলছে বাঁকাইতে পারবি নাকি আর একটু দে। আর দুবেলায় যে দিয়েছে একবারে কুম্ভকর্ণের মতন 6 মাসের ঘুম রাস্তার তেয়ে মাথায় ঘুমোচ্ছে। মদা কুকুরটা এসে চারিদিকে শুকে শিখে দেখলো শালা সব খেয়ে ফেলেছে, একটু রাখে নাই, পাতিটা একটু দিয়ে দিয়েছে। মেদিটা এসে দেখলো হ্যাঁ এ শালা আমাদের মরদের মতনই তো বটে, এ কীরকম গন্ধ আসছে, মুখটা একটু চাঁচছে। এ তখন দড়িয়ে ধরে বলছে খেদির মা এতখানে এলি করবে না। তা এ ছোড়া করেছে কি মাল খেয়েছে, মালের গুণ আছে, গান ধরে আসছে আর কনস্টেবল কোনো সামনে পড়ে গেছে। চল টানতে 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 মেজে বাবুর কাছে এনে হাজির করছে। মেজে বাবু তখন খনিটা মুখে দেয় না, বলছে স্যার এই দেখুন একটা মাল পেয়ে গেছে। তা মেজে বাবু সেই গাড়ির ভেতর থেকে বলছে উসকো বসন উতরাও, উসকো বসন উতরাও মানে ওর কাপড়টা তুলে দাও। শালা 22-24 বছরের ছেলে কাপড় তুলতে দেবে? যেই ফাইবারের লাঠি দেখিয়েছে সে তখন ওপর দিয়ে হাত করেছে, আর এরা আস্তে আস্তে করে লুঙ্গিটা চাকাইছে। হেঁটে অব্দি যে চাকিয়ে দিয়েছে দেখছে লাল রঙের একটা বারমুন্ডা প্যান্ট। মেজে বাবু ছোট 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 ছোট। আবার কিছুক্ষণ পরে ঠিক ওই রকম আর একটা মাল নিয়ে এসে হাজির করেছে। তাকেও মেজে বাবু বলছে উসকো বসানোটা মানে তাকেও তুলতে লেগেছে। এই দাওনা দিয়ে যাই তুলেছে দেখছে আধখানা সাদা আধখানা সবুজ একটা আন্ডার প্যান্ট। মেজে বাবু উসকো ছোট ছোট ছোট। কনস্টেবলটা বলছে শালা এত ভালো ভালো মাল নিয়ে এলাম, স্যার কাপড় তুলে কিছু না করে ছেড়ে দিল। যে স্যার দুটো ভালো ভালো মাল আনলাম, কাপড় তুলে ছেড়ে দিলেন। যদি তোরা বুঝবি তাহলে তোরাই তো মেজে বাবু হয়ে। স্যার আপনার কাছেই তো শিখবো। যে শোন, ওই প্রথম মালটা বিরোধী দৃষ্টি সিপিএম মাল লাল শ্যাম্পেন, আর সেকেন্ড মালটা শালা কারেন্ট দিয়ে দিল। তোদের কথা শুনে কি আমরা বউ বাচ্চা নিয়ে রাস্তায় বলবো এখনই চাকরিটা যাবে? শালা আবার গিয়ে বসে আছে একটা 82 বছরের ছেলে, এখন তো এই যাত্রে মাত্রে সব গোলমাল হয়ে গেছে। নেট ঘটকে বিয়ে চলছে, নেটে নেটে প্রেম করেছে। সেই ছেলেটা বলছে বিয়ে করব, আর ছেলের মা বাবা বলছে না ওরা যাতে পাবি, আমরা শালা বর্গি বিয়ে দেবো। এবার গোলমাল হয়ে গেছে। ছেলেটা বাড়ি থেকে রাগ করে পালিয়েছে, খায় নাই সারাদিন। টাকা চেয়ে টাকা সুদ মিষ্টি টাকা। নাতিকে খুঁজতে বেরিয়েছে হে বুড়ো দাদুটা, একটা লাঠি নিয়ে মাথা গাড়ির মতন সুর ধরে যে ভাই কোথায় যাচ্ছিস ভাই রে, ভাই কেন তুই আমাকে বললি না ভাই রে, আমার 25 কাটা জায়গা এখনো আছে ভাই রে, আমি বিচে তোরে দিয়ে দিতাম ভাই রে। যেই ভাই রে শেষ হয়ে গেছে, আর শালাই আর এই একজনে বলছে শালাই 3 পায়ে চলছে, ওইখানে গাড়ি কাছে যেতে অনেক সময় লেগে যাবে। একজন বলছে স্যারের কাছে নিয়ে গেলে স্যার তো কাপড় তুলে দেয়, এই দিকে এই হলুগুদি চলছে। দেবে যাই বুড়া কাপড় তল, এই বুড়া কাপড় তল। বুড়ো বলছে এই বয়সে আবার তোলা তুলি। যেই লাঠি বার করি যে বুড়ো তখন হাত তুলে দাঁড়িয়েছে, আর এরা সেই ছেঁড়া লুঙ্গি তুলছে 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 তুলছে। শালা কোনো স্যাম্পেল মিলছে না, শিবদুয়ারের ঘন্টা। হেড কনস্টেবল যে ছিল সে বলছে ছোট ছোট ছোট। মেজে বাবু গাড়ি থেকে শুনতে বলছে কি হলো রে, বলছে স্যার একটা নির্দলের কোনো স্যাম্পেলই পেলাম। এতক্ষণ স্বার্থের যা বক্তৃতা শুনে গেলাম, মধুরভাবে বসে বসে আপনাদের মন্দিরে সেসব কথা করেছে, নানানভাবে জোড়াগাথা বলেছে, বাসুদেবের কথা
বলেছে গৌর হরির কথা, বলেছে শ্রীবাসের কথা, তুলেছে রাম অবতারের কথা, তুলেছে কৃষ্ণ অবতারের কথা। কতগুলো কথা করে মানুষের সময় নষ্ট করে যেটা গানের আসল সত্যতা ঢোঁটো সে কথা। আমি বলেছিলাম পঞ্চভাবের ভাবে ভক্ত হলে ঈশ্বরের সাধনা হয়। প্রথমেই শাক্ত, তারপরেই গাণপত্য, তারপরেই সৌর, তারপরেই শৈব, তারপর হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব যে সবার উপরে প্রধানমন্ত্রী। আর তুমি গুনতে গুনতে যদি আসি তুমি গ্রামের প্রধান, তোমার একটু লটপটে বেশি ভাব হবে। অদ্যাবধি তুমি যদি প্রমাণ করে দিতে পারো কোন শাক্ত ভব নদীর ওপারে পেরিয়েছে, কোন শাক্ত কোন বৈষ্ণব এসে শাক্ত হয়েছে, কোন শৈব এসে শাক্ত হয়েছে, কোন শৈব এসে শাক্ত হয়েছে, কোন গাণপত্য এসে শাক্ত হয়ে শেষ জীবনটা কাটিয়েছে, তোমার বাড়ি আমি 12 বছর মানদের খাটবো আমি বলে দিলাম। প্রমাণ করে দিও। আর আমি প্রমাণ করে দেবো হাজার হাজার শাক্ত বৈষ্ণবের দলে এসে লাইন দিয়ে হরি বল হরি বল বলে নাই। আমি প্রথম আসলে একটা এক্সাম্পল দিয়ে গেলাম যে চণ্ডীদাস বাঁশুলি মায়ের পূজারী ছিল, শাক্ত ছিল। বাঁশুলি মাকে জিজ্ঞাসা করলো, বল মা তোর উপরে কে আছে? মা বলে, ওরে বিশ্বের সমস্ত বিশ্বের কর্তা, কোটি রং কুপেজার কোটি ব্রহ্মাণ্ড আমার মতন হাজার হাজার কালিজার রং কুপে ঘুরে বেড়ায়, সে হচ্ছে আমাদের অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। তাকে পাবো কেমন করে? বলে তার রাস্তা করে দিয়েছে মীরাবাই। আমি গানটা এককালে গেয়েছিলাম, এরা একটু ডিস্টার্ব করছিল বলে গোটা গাই নাই। প্রেম লাগানা চাইয়ে মানবা গাই নাই কাকা। মানুষকে জিজ্ঞাসা করতে হবে ভালো লাগছে, বুঝতে পারছেন? কচু পড়া ছেড়ে দিলাম ছড়া ছন্দ, যত বলবো বেশি মন্দ। কাকা কাঁচা পায়খানা ঘানলে বেরবে দুর্গন্ধ, সুগন্ধের আসামাই যদি সালা চন্দন হতো ঘঁটে ঘষে 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 কিন্তু সুগন্ধ মিলতো। এর মতো মোনা কাটাকে ঘাঁটলে কিছু মাল পাবার আশা নাই। হবে বাবা, হয়তেই তো এসেছি, হবে। একটুখানি ধৈর্য ধরে বসুন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু গোছাই দেবেন। তারপর আমি দেখছি ওর মদ খা যদি না গোছাইতে পারি তা আমার শালা বর্গির বাচ্চা নয়, আমি আসলেই বর্গির বাচ্চা। হ্যাঁ, আমার নাম রত্নাকর বৈরাগ, আমার বাবার নাম জটাধারী বৈরাগ, দাদুর নাম গোকুল দাস বৈরাগ, তার বাবার নাম গঙ্গাহরি দাস বৈরাগ, তার নাম যমুনা দাস বৈরাগ, তার বাবার নাম বৃন্দাবন দাস বৈরাগ। এবার পরপর শালা বর্গির বাচ্চা। তোমার মতন মাতালকে যদি সোজা করতে না পারি তাহলে বৈষ্ণব থেকে খাই হয়ে যাও। এবার বাজিয়ে দেওয়া ঢোল তবে মিষ্টি মধুর বোল করলাম একটা সুরে। তোমার কথাতে
শ্রদ্ধেয় জন আদালত, পরম শ্রদ্ধেয় আমার মা বাবার মতো শ্রোতামণ্ডলী, আপনাদের এই অমূল্য সময় নষ্ট করে আমার মতো এক অর্বাচীন ছেলের কথা শুনছেন, এতে আমি ধন্য। আপনারা সকলেই কিঞ্চিত কিঞ্চিত করে আশীর্বাদ করবেন। বাবা, আমি কিছু দিতে আসি নাই, আমি আপনাদের কাছে কিছু নিতে এসেছি। আপনাদের একটু একটু করে আশীর্বাদ যদি আমি ঝোলাটা ভরে নিয়ে যেতে পারি, এ মানব জীবন আমার ধন্য হয়ে যাবে। বাবা বাবা ওরে বামন হয়ে আমাদের বড় হাসি পায় বাংলা গাছে কমলা লেবু। আগে নাচে বাহারে দেখেন, তারপর তো কবি শুনবেন। আমার কথা জানি ঋতু বানানো আছে। বাংলা গাছে কমলা লেবু ভাই রে, আমাদের কি নাচের সেই ভাগ হবে? এরা একটু মাল মাল খায়, ডিস্কো ড্যান্স দেবে, কোমর দুলবে, আমাদের তো অত দুলবে না। বৈষ্ণবরা অত দোলায় না, বৈষ্ণবরা এমন দোলাবে গাছের ফল গাছে লেগে থাকে। বৈষ্ণবরা এমন দোলাবে গাছের ফল গাছে লেগে থাকবে, আনন্দ হবে, মজা হবে, ভজন হবে, সাধন হবে, কৃষ্ণ পাবে। খালি আমাকে দেখে যান একবার, শুধু আমাকে একবার দেখে যান, নাচ শিখে যান। এই নাচ যদি আপনারা নাচতে পারেন, বাড়িতে বৌমারা ফাটা পায়ে তেল দেবে। আর এই নাচ থেকে যদি কেউ বিরত হয়, বাবা তার ভাত খাবে না, বলছে গৌরাঙ্গ ভাত খেলে না, নেটে পালাই, যে হারাম যাবে তোদের জন্য পালাই। যত সব অখাদ্য কুখাদ্য খাচ্ছে, রক্ত তরল হয়ে যাচ্ছে, শুক্র তরল হয়ে যাচ্ছে, নারীকে সেবা দিতে পারছে না, পালাই গেছে। আমার মতলে দিনে 6 রাতে লয়। আয় দেখি কেমন ধরো পালাই। ওরে কে শুনেছে কোন কালে মর্তমাতে তাহার তোমাকে শুনেছো কোন কালে নর্দমাতে যাহা চলে। কে শুনেছে কোন কালে মর্তমাতে তাহার চলে। তোমাকে শুনেছো কোন কালে নর্দমাতে যাহা চলে। আমার বাজানের হবে ছেলে, হবে ছেলে ছেলে হওয়ার নাম করে দেখেন, চেঁচাই দেখেছে এই শালা ছেলে হওয়ার দলই বটে। ছেলে হওয়ার জ্বালা জানো, এখন ছেলে হওয়ার জ্বালা জানো, ছেলে হওয়া খুব ভালো। হ্যালো 102-এ, হ্যালো বাড়িতে গাড়ি চলে এলে, যেতে গাড়ি আসতে গাড়ি, ডাক্তার ওষুধপত্র সব ফ্রি নাকি? কোলে নিয়ে আসবে, হয় খুকি না হয় খোকা,
ছেলের মাকে ফল খেতে নগদ টাকা। ছেলে হওয়া খুব ভালো এখন, কি বলেন? ছেলে হওয়া এখন সত্যি করে খুব ভালো, কিন্তু ওই ছেলেটা বাড়িয়ে এলে বুঝলেন, এই কতগুনা মেয়েও লয় মরদ লয়, মারবে তারি কয়লা দিদি যে তালে হলুদি মাখনে দামা ও তোমার দাদি বড় আগারে কেন হলুদ মাখিয়ে দিয়া ও তোমার দাদি রে, কেন হলুদ দিদি তাহলে শালা উঠোনে অর্ধেকটা বেশি, মাথায় একটুখানি না দিয়ে একবার এদিক দিয়ে করে দিয়ে 12,000 টাকা। হ্যাঁ শালা ছেলে হওয়ার জ্বালা জানো, চেঁচিয়ে উঠছো। হ্যাঁ ওই আমার বন্ধা মেয়ের হবে ছেলে, হিন্দি নাচাই হিতে তোমার কথাতে আমাদের বড় হাসি পায়, বাংলাতে কমলালে মনে কোথায়, তোমার কথাতে আমাদের বড় হাসি পায়, বাংলাতে কমলালে মনে তোমার কথা এরে ভাবে যা বুঝলাম, ভাবে যা বদলা আমি গান শুনে এতক্ষণে ভাবে যা ওরে বলতে বলতে বলি ফেলে দেয় মাতালে মুক্ত। বলতে 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 গৌর হরি নাকি উড়িষ্যায় গেলেন। উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে ওইখানে একটা মেয়ের সঙ্গে নাকি ভজনে লিপ্ত ছিলেন। এর মুখে কুষ্ঠ বেঁধে হচ্ছে দেরি হবে। হ্যাঁ তুমি এই টাইমে লোকের আগে থেকে ওষুধ হাসপাতালে যোগাযোগ করে রাখো। তোমার নদিয়াতে ছিল বাবা বাবা ওরে নামে যার গোপাল বটে, একটু চালাকি করতে বলে তার নামে চাপালে গোপাল হইল। নবদ্বীপের মাঝখানে যখন হরি নামের বেড়েছে প্রসাদ, এদের মতো স্বার্থগুলো ভাবছে এবার কি হবে আমার। এই শালা কেউ ডাকছে না, কেউ সম্মান করছে না, কেউ আদর করছে না, কি ব্যাপার বলতো? ওই নিমাই, ওই নেমাই কি করেছে জানিস? ওই বাজার থেকে দুটো একটা দুমুখো যন্ত্র নিয়ে, একদিকে সরু একদিকে বড়। বড় ছোটটা যাই বাজিয়ে দিচ্ছে, আওয়াজ হচ্ছে চিড়িয়ান 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 চিড়িয়ান। আর বাঁ দিকটা এই বড় দিকটা বাজাইছে, কি আওয়াজ হচ্ছে জানিস? দেদই দেদই। আর ওই মেয়েগুলো পেছনে পেছনে ঘুরছে রে, এক একটা মরদে করে 3টি করে মেয়ে। সে শালাকে যে একটা যন্ত্র বানিয়েছেন, বলছে নাকি করতাল। সেই করতালগুলো বলছে মাখি চুকি খা, মাখি চুকি খা, মাছি চুকি খা। তাহলে আমাদেরকে আর গ্রাহ্য করবে? ওই বামুন বলে আরে থাকবে না কিছু, বাবু বলে আর থাকবে না কিছু তো, ওরে শাস্ত্র ধর্ম জলাঞ্জলি যাবে। বাবু বলে আর থাকবে না তো। তর্ক অলঙ্কারে তর্ক চূড়ামণি, যারা নবদ্বীপের পণ্ডিত না শিক্ষা দিতে হবে, দিতে হবে সমতি। এই নিমাইকে দেখতে হবে না, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
চাঁদ গাজি কার কাছে যাবে বলো? চাঁদ গাজি সে এখন হরিকীর্তন করছে। জগাই মাথায় তারাও এখন হরিকীর্তন করছে। এই নিমাই শালা দলে মিশেছে। একজন বলছে এই নবদ্বীপে একজন আছে জানো, মহাতান্ত্রিক, মহাসাধক, মহাশাক্ত। মহামাত্রহীনা নামটা বলতো, যে যাকে লোকে চাপাল গোপাল বলে ডাকে। চল চাপালের কাছে চল। চাপাল তখন মন দিয়ে মায়ের পুজো করছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সারিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। শক্তি স্থিতি বিনাশিনী গুণময়ী গুণশ্বরী গুণময়ী গণেশ্বরী হর গৌরী নমস্তুতে। হর গৌরী নমস্তুতে। হর গৌরী নমস্তুতে। চাপাল কে? আমরা 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 এসেছি তর্ক চূড়ামণি, তর্ক অহংকার। কি ব্যাপার পণ্ডিত মশাই? আর বলো না ভাই, নবদ্বীপে আমাদের আর কোনো ঠাঁই নাই। ওই নেমাই যা খেলতা দেখাইছে, হাত তো আর চলবে না। এসব পুজো পার্বণ আর চলবে না। কি করছে নিমাই জানো? আজকাল বাড়িতে খিল দিয়ে হরিনাম করছে। চাপাল বলছে আরে হরিনাম যদি করতে হয়, মঙ্গল যদি চাইতে হয়, জগতের সবার জন্য চাইবে। আমি বিশ্বজননী জগৎজননী মায়ের পুজো করি। সামনের মন্দির খুলে দিয়ে যত ভক্ত আসে তাদের আমি প্রসাদ বিতরণ করি। যত ভক্ত আসে তাদের আমি আহার বিতরণ করি। যত ভক্ত আসে তাদের মঙ্গল কামনা করি। আমি সবাই একে একে আশীর্বাদ করি। মায়া মা গো মা বিশ্বজননী জগৎজননী, তো দেশের মঙ্গল কর, দেশের মঙ্গল কর, দেশের মঙ্গল কর, দেশের মঙ্গল কর। দরজা লাগিয়ে পুজো করবে, চলবে না। যুক্তি যাত্রা করে নিয়ে রাতের বেলায় চাপাল তখন আমার কি কয়েছে ভাই, মাতৃ পূজার সামগ্রী সব করে ঝোলায় বোঝাই। করে ঝোলায় পুজে শিবাসের দ্বারে গেল। মায়ের পূজার সিঁদুর আমার লেপিয়া দিও। বেল পাতা লাল জবা মায়ের পূজায় যা লাগে, শিবাসের দ্বারে ছড়িয়ে দিল জানি যে সোহাগে। এইবার চাপাল চলে এলো, ভোর হয়েছে ভাই। যেমন আমার শিবার বাবা দরজা খুলতে যায়। দরজা খুলে যখন মায়ের পূজা সামগ্রী দেখল, অমনি শিবার করা ঘাটে করিতে লাগিল। দেখো নদিয়াবাসী আসিয়া সবাই সারা নিচ্ছি আমি নাকি মায়ের পূজা গাই। মায়ের পূজা করি আমি রয়েছে আরম্ভন, করি না কই আমি বাবা হরি কীর্তন। মনে মনে অতীব দুঃখ পেল সে, হারি ডোমে দেখে বাবা ঘুচিয়ে ফেলেছে। এইবারেতে যখনই আমার গৌরের কাছে যাই, গৌর মুগি দেখেই আমার বুঝতে পেরে ভাই। বলে 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 শিবাস
গো বলো না এখন শিব আছে তখনই আমার চালাকি করে বলছে বাবাই আমার গৌরের গাড়ি গৌরের কাছে আমার করদরে গায় ঠাকুর আমি কেন আমি কেন আমি কেন কাঁদছি জানো আমি আমি কেন কাঁদছি জানো আমি কেন কাঁদছি আমি 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 কেন কাঁদছি জানো গৌরী গৌরী আমি কেন কাঁদছি জানো তুমি শুনবে আমি বলবো তুমি শুনবে নিশি প্রভাত হলো সময়ে ভোরালো তুমি যাবে ঠাকুর চলে গো তুমি যাবে ঠাকুর চলে তুমি যাবে ঠাকুর চলে হরি হরি করে আমি রাঙা চরণ আবার কবে পাব রাঙা চরণ আমি কবে পাব চরণ আবার কবে পাব রাঙা চরণ আমি কবে পাব শ্রীবাস তুমি আমাকে মিথ্যাও বললে না আসল সত্যও বললে না তবে আমি তোমার আঙিনায় দাঁড়িয়ে শপথ নিচ্ছি আমি শপথ করছি শ্রীবাস আমার ভক্তের হৃদয়ে যে আঘাত করেছে তার ক্ষমা নাই তার ক্ষমা নাই দিন না কেটে রাতে হতে বন্ধু শোনো আমার ছাই ওই চাপানের গায়ে পুষ্ট বেদি জানি হয়ে জানি তেরে নানা তেরে নানা তেরে নানা তেরে না আদারা নানা পুষ্ট বেদি ধরেছে জ্বালা গিন্নির কাছে গাই ওরে গিন্নি যখন হয়েছে বেদি বুঝতে পেরে যায় গিন্নি যাই বুঝতে পেরেছে এ বাবা কুষ্ঠব্যাধি এ বড় খারাপ লোক এ যার সঙ্গে থাকবে তার হয়ে যাবে প্রিয়তম আমার প্রাণেশ্বর একটা কাজ করো দেখো তোমারও মঙ্গল হোক সংসারেরও মঙ্গল হোক তোমার যা ব্যাধি হয়েছে এ ঘরে থাকার ব্যাধি নয় তুমি গোয়াল ঘরে থাকো এই সাক্ষ্য শুনে রাখ ইতিহাসটা জেনে রাখ এইরকম কথার কোনোদিন বলবি না রে ভাই গোয়ালে ঘরে যত্ন করে গিন্নি ছেলে দিল হঠাৎ একদিন ওরে হঠাৎ একদিন কারে বাবা জল পিপাসা এলো গিন্নিরে দিয়ে ডাকে চিৎকার করে বলে একটুখানি জল দাও জল দেবে কি মনে গিন্নি ভাগে উপর পাত্রে জলে যদি দিই কেমন করে ওই পাত্র আমার ঘরে নি দরকার নেই
করিয়া দিল, যেমন বাবা খোলাই আমার মাটিতে নামালো, খোলাই আমার গড়িয়ে গেল, জল পড়িল ভাই চাপালের পিপাসায় আর জল জুড়িল নাই। সেই সময়ে তখনই আমার কর জোরে গায়ে, তোমা বিশ্ব জননী দেখেছি তোমায়, সারা জীবনের জননী তোর পূজা করলাম, তোর পূজা করে কি এই ফলে পেলাম। বিশ্ব জননী মাগো জবাব দিতে হবে, বাকি আর তখন বাবা চুপ করে থাকিবে। সঙ্গে সঙ্গে মাই আমার আকার বাণী করে, ওরে চাপাল শোন তবে শোনে কোন চাপাল। মা, মা তুই এসেছিস? মা, মা বল, বল মা, আমি সারা আমি 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 সারা জীবন তোর পূজা করে, মাগো সারা জীবন তোর ধ্যান করে, মাগো সারা জীবন তোর, বল বল মা বল, সারা জীবন সাধন ভজন পূজন করে আমি কি পেলাম বল, বল মা বল বল। চাপাল ব্যস্ত হইস না বাবা, সমস্ত কাজে যাবার সময় আমাকে প্রণাম করে আমাকে বলে যা, কিন্তু যেদিন যেদিন শিবাসের ঘরে গেলি ওরা সেটা বসল, আমার স্বামীর অপমান আমি কেমন করে সহ্য করব। এক কাজ কর, তুই যেখানে অপরাধ করেছিস সেইখানে না, যদিও চলে যায় আমার ব্যাধিতে জীবন, তথাপি বৈষ্ণবের দ্বারে না যাবো কথা চল। চাপাল ভুল ভাবিস না বাবা, তুই যা, তুই বাঁচবি, তুই যা। ওরে বৈষ্ণব ঠাকুর তুই যেতে না যেতে তোকে দয়া করবে, তুই যা। না মা আমি যাব না, কুষ্ঠব্যাধির জ্বালায় মৃত প্রায় একদিন গোয়াল ঘরে পড়ে আছে। গিন্নি হারিদম দেখে গঙ্গার ধারে পোড়াবার জন্য পাঠিয়ে দিয়েছে। পাপীর মরণ নাই, পাপ পুণ্য শেষ না হলে মরার উপায় নাই। গঙ্গার পুণ্য বাতাসে আবার জেগে উঠেছে। আরে কালুয়া, আমাকে এখানে কেন আনলি? আগে আগে গিন্নি মা বললে আমাদের একটা চাকর মরেছে বাবু, আমনি। আরে আমার গিন্নি আমাকে চাকর বলেছে, আরো অনেক কিছু বলেছে বাবু, দরকার নাই। তোরা তোরা যখন দয়া করে আমাকে গঙ্গার ধারে দিচ্ছিস, ওই মরার খাপলির বাঁশ দিয়ে একটা কুড়ে বাঁধিয়ে দেবে। আমি গঙ্গার তীরেই মরতে চাই। গঙ্গার তীরে থাকলো, কানে শুনতে পেলো খুলিয়া এসে গৌরহরি সেখানে গেল, দেখতে পেল না, আবার গেল গৌরহরির পাড়ে গিয়ে আছাড় দিয়ে বললো। গৌরহরি বলে না, হবে না, হবে না, হবে না, হবে না, তুমি। আমি তোমায় ক্ষমা করবো না, করবো না, করবো না। 100 জন্ম কোটি জন্ম তোমাকে কিচে খাইয়ে মারবো। প্রভু, প্রভু তুমি না দয়ার ঠাকুর, তুমি না দয়ার হরি। ধর শিবাসের চরণ, বৈষ্ণবের চরণ ধর। শিবাসের চরণে যেমন আচার খেয়ে পড়তে গেল, শিবাস সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলো। বৈষ্ণবের পরশ যেমন পেল, সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল। বৈষ্ণব নিন্দা করো তুমি, তোমার মুখে দেখি ব্যাধি হবে, তোমার মুখে ব্যাধি হবে। আগে জানিয়ে যাই ভাবে, তোমার মুখে ব্যাধি হবে। শ্রোতা মণ্ডলী, আপনারা শ্রোতা নন, আপনারা হচ্ছেন বিচারক। আমিও বৈষ্ণব নই। বৈষ্ণব হইতে মোর মনে ছিল 7 দিনাগবে শোভকেতে পড়ে গেল বাদ। স্বয়ং গোবিন্দ গৌর হরি যদি তিনি বৈষ্ণব না হতে পারেন, বিশ্বজননী জগৎজননী মা 3টে বৈষ্ণব খাওয়াবো যদি না চিনতে পারেন, আমি কি করে বৈষ্ণব হই বলুন? বৈষ্ণব চিনিতে নারে দেবের শক্তি।
শালা কতগুলো বুঝলেন মাতা বলে আমার খুব রাগ হচ্ছে, কতগুলো মাতালে না দেশটা মাটি করে দেবে। বুঝলে বলো, আমি তোমাকে তো বলছি, তুমি বলো, তুমি আমাকে এসে বলো কটা সাক্ষ্য বৈষ্ণব হয়েছে, কটা বৈষ্ণব সাক্ষ্য হয়েছে। আর হাজার হাজার সাক্ষ্য বৈষ্ণব হয়েছে, আমি তোমাকে একটা একটা করে সারা রাত প্রমাণ দিয়ে যাবো। আর এই হরিনাম ছাড়া, এই বৈষ্ণবদের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কৃত ধায়তে বিষ্ণুতে দাইনে যততম খো তারপরে পরিচর্যন করো তবে হরি সংকীর্তন আর হরে নাম কেবলম বলেও নাস্তব্য নাস্তব্য গতি। এই হরি নাম ছাড়া কলিতে গতি নাই নাই নাই। এরে মোনা কাটা সেটা বুঝতে পারছে, মোনা কাটা সেটা বলতে যাচ্ছে হরি রব, মোনা কাটা সেটা বলতে পারছে না। এবার ছোট্ট একটা বিচার আপনাদের কাছে বলবো। আমাদের প্রশাসন বিভাগে দুটো ইংলিশে কথা আছে, একটা মার্ডার আর একটা অ্যাটেন্ড টু মার্ডার। যারা একটু আইন নিয়ে ঘাটাঘাটি করেন বা ওইদিকে একটু পার্টি নিয়ে ঘেঁষাঘেঁষি করেন, তারা কথাটা, আমার কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে দুটো কথা, যে একটা মার্ডার আর একটা অ্যাটেন্ড টু মার্ডার। এইবার মার্ডারটাতে মরি গেছে, আপনাদের আমাদের মারামারি করলাম, হয় আপনি মরবেন না আমি মরব, সেটা কিন্তু আলাদা ধারা। আর যখনই আপনি আমাকে বিনা দোষে মারতে আসবেন বা আসছেন বা মারছেন, সেই কেসটা হবে বাবা অ্যাটেন্ড টু মার্ডার। এই কেসে যদি প্রমাণ হয়ে যায় ফাঁসি যাওয়ার কোনো উপায় নেই। তাহলে আমাদের শাস্ত্রে মহাভারত অনুযায়ী ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঝখানে নিজে যুদ্ধ করে নাই, নিজে যুদ্ধ করেছিল, করে নাই, অর্জুনের রথটা চালিয়েছিল। একদিন আপনারা ছবি দেখবেন, একদিন রথের চাকা ধরেছিল ভীষ্মকে। কেন বাবু? কেন জানেন? আপনাকে সরকার একটা লাইসেন্স দেওয়া বন্দুক দিল, আপনার প্রচুর ধন সম্পত্তি আছে, আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য সরকার একটা লাইসেন্স দিয়ে বন্দুক দিয়ে দিল। এইবার আমার ছাগলে আপনার বাড়িতে ঢুকে পড়েছে কি, আপনার একটা ফুলের চারা খেয়ে নিয়েছে, আপনি আমাকে গুলি করতে পারেন না। যদি আমাকে গুলি করেন বা আমার ছাগলটাকে গুলি করেন, আপনার লাইসেন্সটা সঙ্গে সঙ্গে কেড়ে নেওয়া হয়। তদ্রুপ ভীষ্মকে আত্মরক্ষার জন্য একটা বান দিয়েছিল, যে বানটার নাম হচ্ছে বৈষ্ণব বান। যে বানটা কোনো যুদ্ধক্ষেত্রে ছাড়ার নিয়ম ছিল না। রাগে সেদিন ভীষ্ম কৃষ্ণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, কাল ঠাকুর তোমাকে অস্ত্র ধরাবো, আর ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান সবসময় চান যে ভক্ত উঁচুতে থাকুক, আমি একটু নিচেই থাকি। বলে হে ঠাকুর, হে ভক্ত, তাই হবে, আমি জগতের কাছে ছোট হয়েই থাকবো, তোমার হয়ে, তোমার বিপক্ষে আমি অস্ত্রই ধরবো, তবে অস্ত্র ধরবো না, শস্ত্র ধরবো। রথের চাকাটা ধরেছিলেন, ওই বৈষ্ণব বানটা মেরেছিলেন সে কারণে। তাহলে উনি একটু অন্যায় করে ব্যবহার করেছিলেন, উনি একটু প্রতিকার করেছিলেন। তাছাড়া কৃষ্ণ লাগান ধরেছিল, তীর্ধনুক হয় নাই, ধরেছি কি? হ্যাঁ, আর যদিও ধরে সেটা মারামারি খেলে মারতে পারে, সে আমিও মরতে পারি, আপনিও মরতে পারেন, এটা মারে। আর তোমরা যেটা করছো এটা অ্যাটেন্ড টু মার্ডার, তোমাদের ফাঁসি ছাড়া অন্য গতি নাই, ফাঁসি ছাড়া অন্য গতি নাই রে। আজ কবি গানের ভাবে ধারাতে ফাঁসি ছাড়া অন্য গতি নাই রে। আমরা ভাই খুব বড়াই করছে রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ। তোর বাপ নাকি? না তোর ভাই? না তোর মেশো? কে রামকৃষ্ণ? কে? একটুখানি পাতাটা উল্টিয়ে দেন, দেখতে পাবেন রামকৃষ্ণকে। যেই রাম সেই কৃষ্ণ, দ্বন্দ্ব সমাস।
যে রাম সেই কৃষ্ণ, কলিতে যুগ অবতার রামকৃষ্ণ। হলো কেন রামকৃষ্ণ হলো কেন? ওরে সীতা যখন হরণ হইল গো আমার তারে মাঝারে, সীতা হারা হয়ে রাম দারুণ কান্না করে। জানো কি এই কণ্ঠ মায়ের কানে তখন ঢুকে গেল, দরদিনী মাঝে আমার ভাঙিয়া বলিল, থাকিতে পারিল না মা জানাই কথা বলে, সীতা সেজে চলে গেল জানি রামের স্থলে। লক্ষণ এবার লক্ষণ বলছে দাদা গো জানো কি গেলাম, তাড়াতাড়ি কইরে যখন রামে ছুটে যায়, নীলতন মায়ের মা গো জানি রে ভাই মা, মা তোকে নাকি বলে নাকি করুণাময়ী মা, তোকে নাকি বলে দয়াময়ী মা। আমার মা, মা গো মা গো আমার মা, আমার আমার বিপদের দিনে তুই আমার সঙ্গে ছল করতে এসছিস মা। আমি অভিশাপ দিচ্ছি, মর্তের ধামে তোকে জন্ম হতে হবে, মাটিতে তোকে জন্ম নিতে হবে। আচম্বিতে শিবি আমার সেখানেতে এল, রামের সঙ্গে বাবাই আমার মাকে দেখতে পেল। মা বলছে আমার পূজা করে দিল রাম, তোমায় দেখো আমি ওগো প্রমাণে দেখলাম। কি বলছে প্রমাণ করতে হইল না, আমার সঙ্গে ওগো তুগো করিলে ছলো না, আমার সঙ্গে ছলো না। এই কারণে কলির মাঝে বাবাই ওরা তিনজন এলো, দরদিনী মাই আমার মা সেজে যে গেল মন্দিরে যে মাছ কলকাতা। শিবই আমার বিবেকানন্দ শোনোই আমার ঠাই, যেই রামে সেই কৃষ্ণ আমার রামকৃষ্ণ পাই। আসলে বন্ধু যেটা সাক্ষত নয়, পাতায় উল্টিয়ে দিলে আমার বৈষ্ণব হয়। বৈষ্ণবের গোড়ায় ওটা শোনোই আমার ঠাই, ওই সবে মানে নিয়ে দাদা ইয়ার বড়াই করো। হরিটা আমি আর বলাবো না, হরি আমি আর বলাবো না। হরি যদি বলাতে হয় আপনি বলাবেন, আমার মুখের হরিটা তাড়াতাড়ি নেবে না। কেন না, সেটা নবদ্বীপে প্রমাণ হয়ে গিয়েছে। নবদ্বীপে প্রমাণ হয়ে গিয়েছে কি, যখন নিতাই নাম দিতে গেল, হরি বলো হরি বলো হরি বলো, আসলা মুড়ো ঝাঁটানি তেড়িয়ে এলো মেয়েগুলো, এই ওলাকে মার, মারতে কোটে মার, মারতে লাগে মার। অপরাধটা কি ছিল? অপরাধটা কি ছিল? নিত্যানন্দ বলতে বলতে যাচ্ছে, তেল খেয়েও না, মাছ খেয়েও না, তেল মেখো না, মাছ খেয়েও না, আর ছুঁয়ো না নারী। তেল মেখো না, মাছ খেয়েও না, আর ছুঁয়ো না নারী। এই তিনটে বৈরি করে বলো হরি হরি। একবার যদি কেউ হরি বলে ভাই,
হরি অভাব রাখবে নাই, অনায়াসে যাবে চলে তোমরা ভব পারে। এই কথা বলে বাবা নিতাই চিৎকার করে। এই কথা শুনিয়ে যত জানি মেয়ে ছেলে ছাতা দুটো নিয়ে বাবা তাড়িয়ে এলে। তারপর তিনি গৌরী হরির কাছে যখন গায়, হরি নামে ঠাকুর আমার কেউ তো নিল নাই। তারপর তিনি গৌরী বলে ওষুধ পাঠিয়ে দাও, তন্ত্র বেদবিদ্যা আমার কাছে নাও। তারপর তিনি যখনই আমার নামে দিতে যাবে, গৌরী বলছে বাবা জানি কথা ভেবে এইবারেতে গিয়ে তোমরা বলবে হরি বল। সবাই বলবে হরি, কেউ বলবে না হরি বল। সবাই বলবে, একটা কথা শুনবে, কি শুনবো? বলছে এইবার গিয়ে বলবে বলো হরি বলে হরি বল, বলো হরি বলে হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল। মাগুরি মাছের ঝোল আরে যুবতী মেয়ের কোল পাবে, মাগুরি মাছের ঝোল পাবে যুবতী মেয়ের কোল পাবে, মাগুরি মাছের ঝোল পাবে যুবতী মেয়ের কোল। হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল।